আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছে এবং তুরাগ থানা বিএনপির কর্মী সভা। আমরা এ থেকে দেশবাসীকে জানিয়ে দিতে চাই যেন আমাদের দেশনায়ক তারেক রহমান যেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন সেই ৩১ দফার মাধ্যমে আমরা রাষ্ট্রের সম্পূর্ণ সংস্কার করতে চাই। রাষ্ট্র যেন সবাই মিলেমিশে আমরা থাকতে পারি এবং এই রাষ্ট্রটা যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি সবাই মিলেমিশে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই দেশটা গড়তে চাই এবং আজকের এই কর্মী সভা থেকে আমরা এটুকু জানিয়ে দিতে চাই খুনি হাসিনা এখনও দেশের বাইরে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই রুখে দিব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে জানাতে চাই দীর্ঘ ১৬ বছর আমরা কোনো মিটিং মিছিল করতে পারি নাই। আমাদের যে কর্মী সভা জাতীয়তাবাদী দল বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে জাতীয়তাবাদী দল তুরাগ থানার আয়োজনে আজকে তুরাগের সেই কর্মসূচি। আমাদের প্রত্যাশা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মশালা আয়োজন করেছেন এই ৩১ দফার মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ। আমরা সেকে সফল করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি এবং তাদের ডাকে সাড়া দিয়েই আমরা ইনশাল্লাহ আগামীতে থাকবো। পূর্বে ছিলাম, এখন আছি, আগামীতে থাকবে মুক্তিযোদ্ধার প্রজন্ম। শ্যামাপার নেতৃত্বে প্রজন্ম দল সারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠভাবে আন্দোলন সংগ্রামের সাথে আছে, আগামীতে থাকবে। দেশে অনৈতিক কাজ করতেছে আপনারা দেখছেন। এই খুনি হাসিনা দোষরা সচিবালয় যেভাবে আগুন ধরেছে, আমরা চাই তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে যেন তাদের বিচার কার্যকর করে। তারা যেভাবে আগুন ধরেছে এটা বাংলার ইতিহাসে কখনো এমন ধরনের কোনো কিছু হয় নাই। আমরা মনে করি আমাদের এই প্রোগ্রাম থেকে যেন এমন ঘোষণা দেয় যেন আওয়ামী লীগকে যেন নিষ্ক্রিয় করে দেয়, যেন আওয়ামী লীগ বলতে দেশে যেন না থাকে। কারণ খুনি এরা মাফিয়ার দোষর, কারণ এদেরকে দেশে ঠাঁই দেওয়া হবে না, এটি আমরা আশা করি।